মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে। যাদের জন্মই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে, সংবিধান লঙ্ঘন করে, উচ্চ আদালত যাদের ক্ষমতা দখল অবৈধ ঘোষণা করেছে, তাদের হাতে গড়া দল কি গণতন্ত্র দেবে? তারা তো গণতন্ত্র দিতে জানে না। তারপরে তারা আন্দোলনের নামে অনেক সময় অনেক কথা বলে। সেইখানে আমি আপনাদের একটা কথা বলবো, মাঝে মাঝে জানি আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই একটু ঘাবড়ে যান, তারপর আবার স্যাংশন আসে, ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি। আমার স্পষ্ট কথা, এই মাটি আমাদের, আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে। এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে। তবে বাংলাদেশ তো 6 ঋতুর দেশ। 6 ঋতুর দেশে আমরা তো দেখি কখনো বর্ষা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো রৌদ্রোজ্জ্বল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখে আমাদের অভিজ্ঞতা আছে। তাই আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতা থেকে আমাদের ফেলে দিচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো, সেটা আমি কবির ভাষায় বলবো, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। মেঘের ঘনঘটা আমরা দেখি, আবার তারপর তো সূর্য ওঠে। কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে। ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়েই নৌকা আজকে তীরে থেকে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে, নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে, নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে, নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ আমাদের দেবে। আমাদের জনগণ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট জনশক্তি আমরা তৈরি করব। আমাদের সরকার স্মার্ট সরকার হবে, আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি হবে, আমাদের সমাজ স্মার্ট সমাজ হবে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলে এই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আর সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আমি সকলকে এটাই বলবো যে আত্মবিশ্বাস রেখে জনগণের কল্যাণে কাজ করলে জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব, আমরা তা প্রমাণ করেছি। যার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। অগ্নিসন্ত্রাস, খুন, হত্যা অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু সেগুলি উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সফল বাস্তবায়নে যারা নিয়োজিত ছিলেন, দেশি বিদেশি প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শ বিশেষজ্ঞ, সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দক্ষ নিবেদিত কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা তদারকিতে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্মাণ শ্রমিক সহ যারা সংশ্লিষ্ট ছিলেন এবং স্থানীয় জনগণ যারা সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।